আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা করলেন, ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে দুনিয়াতে প্রেরণ করার জন্য অভিপ্রায় ব্যক্ত করলাম, ইচ্ছা পোষণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস করলেন, বৈঠক করলেন, বলেন আমার ফেরেশতারা রে, আমি এই দুনিয়ার জমিনে মানব জাতি প্রেরণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার পর ফেরেশতারা বলল, মালিক আমরাই তো আপনার বেশি ইবাদত করি, বেশি তাসবিহ তাহলিল পড়ি, পবিত্রতার ঘোষণা দেই, আপনি তো এমন এক জাতি সৃষ্টি করতে যাচ্ছেন, দুনিয়াতে যাওয়ার পরে তারা দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে, তারা রক্তপাত ঘটাবে, তারা খুনাখুনি করবে, তারা মারামারি করবে, রাহাজানি করবে, তারা দুনিয়াটাকে অস্থিতিশীল করে ফেলবে। আল্লাহ পাক বললেন আমার ফেরেশতারা শোনো, আমি যেটা জানি সেটা তোমরা জানো না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের কাছে সব চাইতে প্রিয় হলো ওই গোলাম, যেই গোলাম দুনিয়ার জমিন আল্লাহ পাকের নাফরমানি করে, নাফরমানি করার সাথে মালিকের কাছে তওবা করে, ঠিক কিনা? মালিকের কাছে যখন তওবা করে, গোলাম তওবা করার সাথে সাথে ওই সময় মালিক আবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শোনো, যেই মানুষগুলো সৃষ্টি করার জন্য তোমরা ভেটো দিয়েছিলে, তোমরা বিরোধিতা করেছিলে, দেখো আমার গোলামগুলো ভুল করার পরে আমার কাছে তওবা করেছে। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, সুম্মা দুহিয়াতিল আরদ, অতঃপর এই এক ইট পরিমাণ জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টান দিলেন। ছাগলের চামড়া জবাই করার পরে টান দিলে যেমনটা নিচের দিকে চলে আসে, যেমনটা ছাগলের চামড়া খুলে যায়, লম্বা হয়ে যায়, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে যখন এই এক ইট পরিমাণ মাটি টান দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে পুরা পৃথিবী তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। অধ্যকার আল জামিয়াতুল ইসলামিয়া তালিমুল কোরআন চর সাহেব রামপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত সারেতাজ হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়স্ক তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতেই যান্ত্রিক সাহায্যে আপনাদের সকলের কর্ণকুহরে দ্বিতীয়বারের মতো আমার আন্তরিক সালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই রব্বে করিমের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি, যেই রব্বে করিম তার অসংখ্য অগণিত বান্দা বান্দীদের মধ্য থেকে নির্বাচিত করে আমাদের মতো কিছু সংখ্যক দুর্বল ঈমানদার গুনাহগার অযোগ্য বান্দাদেরকে কোরআনের নিসবতে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই রব্বে করিমের প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আর একটু আওয়াজ করে বলুন, সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখেন কে? এজন্য সব সময় প্রশংসা হবে একমাত্র কার? সম্মানিত প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তাহার 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতকে সামনে রেখেই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের খেদমতে দুটি কথা আরজ করতে চাই। যিনি তৌফিক দেওয়ার মালিক তিনি কে? সম্মানিত সুধী, পবিত্র কালামে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এখানে কার কথা হয়েছে? আল্লাহর কথা। আর আল্লাহ তাআলা তার যে বান্দা এবং নবীর কথা বলেছেন তিনি হলেন সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী
সাইয়্যিদুনা ওয়া আবুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ পাক কি কথা বলছেন এখানে আদম আলাইহিস সালাম সম্পর্কে? ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু। আল্লাহ পাক বলেন ইতিপূর্বে আমি আদমের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম। ফানাসিয়া, কিন্তু তিনি তা ভুলে গেছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ওয়ালাম নাজিদ লাহু আজমা। আল্লাহ পাক বলেন আমি তাকে প্রত্যয়ে দৃঢ় পাই নাই, সংকল্পে আমি তাকে দৃঢ় পাই নাই, তিনি ভুলে গেছেন। তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসির করতে গিয়ে তার বিখ্যাত কিতাব তাফসিরে ইবনে কাসিরে একটি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি মিশকাত, বুখারী, মুসলিম সহ সিয়াসিত্তা কিতাবগুলোতে বর্ণিত হয়েছে এবং অনেক অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সেই হাদিসটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার হযরতে মূসা এবং হযরতে আদম আলাইহিমুস সালাম এই দুই নবীর মধ্যে বিতর্ক হলো, ঝগড়া হলো। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সেই ঝগড়ার বিষয়টা শুনতে চান তো? চমৎকার ব্যাপার, দুই নবীর মধ্যে ঝগড়া লাগছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ফাহাজ্জা আদামু মূসা, ফাহাজ্জা আদামু মূসা, ফাহাজ্জা আদামু মূসা, তিনবার বলেছে। এই ঝগড়ায় কে বিজয় হয়েছেন সেটাও আমার নবীজি বলে গিয়েছেন। এই ঝগড়ায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাম কি এক জামানায় এসেছেন? কথা বলেন, এক জামানায় এসেছে? ব্যবধান কত বেশি! হযরত আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। আর মূসা আলাইহিস সালামের আগমন কত হাজার হাজার বছর পরে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও এই দুই নবীর মাঝে ঝগড়া হলো কেমনে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদাম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় ওই কথার দিকে ইঙ্গিত করেছেন যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের এত নাজ নিয়ামত পাওয়ার পরেও ভালো লাগে না, মনের মধ্যে আনচান লাগে। কেমন যেন একটা অপূর্ণতা, কেমন যেন একটা অসম্পূর্ণতা মনের মধ্যে কাজ করে। অথচ জান্নাতে সব নিয়ামতের ব্যবস্থা যিনি রেখেছেন তিনি কে? ভালো লাগে না এত কিছুর পরে, একা একা। তো কথা বলেন ঠিক কিনা? যত ভালো ঘরে আপনাকে রাখি, যদি একা একা থাকেন ভালো লাগবে? এই জন্য আল্লাহ পাক জানেন যে আমার বান্দার ভালো লাগবে না, ভালো লাগতেছে না, কারণ তার জীবনের জন্য আরেকজন সঙ্গিনী দরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য হাদিস শরীফে এসেছে প্রতিটি বনি আদম পুরুষের জোড়া তার স্ত্রীকে বানানো হয়েছে মিন জিলআইন, তার বাম পাজরের হাড় দিয়ে। আল্লাহু আকবার। এইটার জন্যই এতদিন বাবা আদমের কি লাগে না? ভালো লাগে না। সুবহানাল্লাহ পড়েন না? আরে দুনিয়াতেও পোলাপান বড় হয়ে গেলে কথা শোনে না, লেখাপড়া ঠিক মতো করে না, কয় ভালো লাগে না। আছে না নাই? আরে বাপেরই তো ভালো লাগে না, সন্তানের ভালো লাগবে কেমনে? কথা কন ঠিক কিনা? বাপ তো ছিলেন জান্নাতে আর আমরা তো আছি দুনিয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করলেন গোলাম, আমি যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জান্নাতে প্রেরণ করলাম, জান্নাতে রাখলাম। জান্নাতে রাখার পরে তার ভালো লাগে না। এই ভালো না লাগা হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়েছিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে লক্ষ্য করলেন তার বাম পাশে একজন সুন্দরী সুশ্রী নারী শুয়ে আছেন।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জাগ্রত হওয়ার পরে হস্ত প্রসারিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, জান্নাতে আসো, এটাও একটা নিয়ামত, কিন্তু সরাসরি মোহর আদায় করার আগে স্পর্শ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রেস্ট্রিকশন দিলেন, নিষেধাজ্ঞা জারি করলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক কি মোহর আদায় করতে হবে? একটি বর্ণনা এসেছে, যদিও এই বর্ণনাটাকে অনেকে যাই বলেছেন, ইসরাইলি রিওয়ায়াত বলেছেন, কিন্তু এমন একটা বর্ণনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম আজকে তুমি প্রথম এসেছো এই পৃথিবীতে, তো প্রথম মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি, সর্বশেষ তোমার যে সন্তান নবী মুহাম্মদ আসবে তার উপরে 40 বার দরুদ প্রেরণ করো, এটাই তোমার জন্য মোহর হয়ে যাবে। আল্লাহু আকবার। এইভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে অবস্থান করলেন। সব নাজ নিয়ামত আছে, এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামতটা জান্নাতের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম ওই যে একটা গাছ দেখা যায়, আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার। ওই গাছের কাছে যাবে না। ওই গাছের কাছে দুইজন যদি যাও তাহলে দুইজনই গুনাহগার হয়ে যাবে, মানে জালিম হয়ে যাবে, আল্লাহর আদেশ অমান্যকারী হয়ে যাবে। আল্লাহ পাক এই বিষয়টার দিকে ইঙ্গিত করে কোরআনুল কারীমে সূরা তাহার এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আল্লাহ পাক বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেলেন, এজন্য আমার নবী বলেছেন, কুল্লু আবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, এই জন্য পৃথিবীতে সব মানুষই ভুল করবে, কিন্তু ভুলকারী বান্দাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা হলো সে যে ভুল করার পরে আল্লাহর কাছে তাওবা করতে পারে। ঠিক কিনা? আল্লাহ বলেন, আদম তার অঙ্গীকার ভুলে গেছে। সেই ঘটনার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইঙ্গিত করেছে। যে হাদিসটি আমি শোনাতে চাচ্ছিলাম, হযরত আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে নকল করেছেন। আমার কথা আপনারা বুঝতেছেন তো? মাশাআল্লাহ। তিনি বলেন যে এই দুই নবীর মধ্যে ঝগড়া হলো। এখন আমরা প্রশ্ন রেখেছিলাম যে এই দুই নবীর মধ্যে আবার ঝগড়া কিভাবে সম্ভব, বিতর্ক কিভাবে সম্ভব, অথচ এই দুইজনের মাঝে হাজার হাজার বছরের ব্যবধান। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম হাদিসের কিতাবে এর একাধিক ব্যাখ্যা দিয়েছে। এক নম্বর ব্যাখ্যা হলো যে এই বিতর্কটা হয়েছিল রুহের জগতে। সুবহানাল্লাহ বলে। কারণ দুনিয়াতে আমরা এসেছি সিরিয়াল মেইনটেইন করে, কিন্তু রুহের জগতে আমরা সকলেই একসাথে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম, সেটি হলো যে এই বিতর্কটা আলমে বারজাখ, কবর জগতে আল্লাহ পাক তাদের দুজনকে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটি ব্যাখ্যা হলো হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আল্লাহ পাক ইনকিশাফ করেছিলেন। তাদেরকে আপন আপন জায়গা থেকেই আল্লাহ পাক তাদের সঙ্গে কথোপকথন এবং দেখা করার ব্যবস্থা করে দিয়েছিলেন। এজন্য সব কিছু যিনি করাইতে পারেন তিনি কে? আরে দুনিয়ার মানুষ যদি মোবাইল আবিষ্কার করে, ইন্টারনেট আবিষ্কার করে, বাংলাদেশ থেকে 7 সমুদ্র 13 নদী পার দিয়ে সুদূর আমেরিকায় ভিডিও কনফারেন্সে মানুষকে কথা বলাইতে পারে, তাহলে আমার মালিক কি হযরতে আদম আর মূসার মাঝে সাক্ষাৎ করাইতে পারেন না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মূসা পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল,
সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আদম আনতা আদম, আপনি তো সেই আদম যেই আদম জান্নাতে ভুল করে ফল খাওয়ার কারণে আমাদের মতো মানুষদেরকে দুনিয়ায় এসে বনি ইসরাইলের কাছে আসতে হয়েছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তো একটু মেজাজ গরম, হিটেড পারসন, একটু মানে জালালি মেজাজের মানুষ হলো হযরত মুসা আলাইহিস সালাম। বলে যে আপনি কি সেই আদম যেই আদমের কারণে আজকে আমরা জান্নাত থেকে দুনিয়ায় আসছি, আর এমন সম্প্রদায় বনি ইসরাইলের কাছে আসছি পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট এক দল এবং এক জাতি হলো বনি ইসরাইল। কথা বলুন ঠিক কিনা? এটা পৃথিবীর মানুষ আজকে চিনলেও মুসা আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে চিনছেন। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আপনি কি সেই আদম যার কারণে আমরা দুনিয়াতে এসেছি? হযরতে আদম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। আপনি কি ওই মুসা যেই মুসা সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতে পারেন? সুবহানাল্লাহ। একদম হাদিস এভাবে আসছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার পরে আবার বললেন, আদম আপনার কাছে আমার একটা দাবি, আমার একটা আপত্তি, সেটি হলো আজকে আপনি যদি সেই নিষিদ্ধ গাছের ফল না খাইতেন তাহলে দুনিয়াতে আমাদের আশা লাগতো না, দুনিয়াতে আমাদের এসে কষ্ট করা লাগতো না। এই কথা যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসা তুমি তো অনেক বিচক্ষণ মানুষ, অনেক জ্ঞানী মানুষ, একজন পয়গম্বর, বনি ইসরাইলের সবচাইতে বড় জলিলুল কদর পয়গম্বর, এরপরেও তুমি এমন একটা বিষয় উত্থাপন করেছো যেই বিষয়টা আমি আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর আগে আমার তাকদীরে লিখেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হযরতে আদম যখন বললেন, মুসা আপনার উপরে কি তাওরাত কিতাব নাজিল হয় নাই? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তাওরাত কিতাব নাজিল হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে নদী পার হয়ে চলে আসলেন, নদী পার হয়ে চলে আসার পরে এই উপত্যকায় মরু অঞ্চলে যখন তিনি অবস্থান করছেন, তার জাতি তার উম্মতেরা তাকে বলল, পয়গম্বর আপনি যদি একটু আল্লাহর সাথে যোগাযোগ করেন তাহলে আপনার যোগাযোগের ফলে আমাদের জন্য একটা কিতাবের ব্যবস্থা হবে, শরীয়তের ব্যবস্থা হবে। উম্মত নিজেই বলছে, যাও যাও মালিকের সাথে সাক্ষাৎ করে আমাদের জন্য কিতাব নিয়ে আসো, শরীয়ত নিয়ে আসো। কারণ হলো কিতাব ছাড়া, শরীয়ত ছাড়া মানুষ দুনিয়ার জীবন যাপন করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য যেই সমাজে কোরআন নাই, ইসলামী শাসন নাই, ওই সমাজে শান্তি নিরাপত্তা থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যেই সমাজ ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহর আইনের বিচার নাই, শাসন নাই, ওই সমাজে কোন সময় মানুষ শান্তি শৃঙ্খলা পেতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যদি আজকে বাংলার জমিনে কোরআনের শাসন থাকতো, যদি খেলাফত আলা মিনহাজিন নবুওয়া থাকতো, যদি কোরআনের বিচার ব্যবস্থা থাকতো, তাহলে আমার ভাই হাদিকে জীবন দিতে হতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে বিচারের নামে যত তামাশা, বিচারের নামে যত প্রহসন, বিচার ব্যবস্থার নামে যত রকমের রং ঢং আর তামাশা বাংলার জমিনে চলছে। আজকে ধর্ষকের বিচার হয় না, ধর্ষণ কি তার নারীর লাশ কবরে পচে গলে হাড্ডি সার হয়ে যায়, আর ধর্ষক বীর বেশে জমিনের উপরে ঘুরে বেড়ায়। এর চেয়ে নগ্ন দৃশ্য আর পৃথিবীর জমিনে হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনি গুণে 2 থেকে 3 জন ধর্ষকের শাস্তি ইসলামী অনুশাসন অনুযায়ী ব্যবস্থা করুন। খোদার কসম করে আজকে এই জনসমুদ্রে বলে যাচ্ছি, বাংলার জমিন থেকে ধর্ষণ চিরতরে বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? শাহবাগ চত্বরে যদি কয়েকটা ধর্ষককে ঝুলিয়ে সেখানে 24 ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকর করা হয়, এদেশে ধর্ষক থাকতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে একই সাথে যারা দুর্নীতি করেছে, যারা রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছে,
যারা এদেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, এদের বিচার যদি আপনার 1 সপ্তাহ 1 মাস 2 মাসের মধ্যে কার্যকর করা যায়, আগামীর ভবিষ্যতে বাংলাদেশের সমস্ত ঘরানার রাজনীতিবিদরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? বনি ইসরাইল যতই দুষ্ট হোক, যতই খারাপ হোক, এরা বুঝতে পেরেছিল আল্লাহর আইন ছাড়া আমরা শান্তি পাবো না। কথা কোন ঠিক কিনা? আমি এই জায়গাটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে বনি ইসরাইল যত নিকৃষ্ট হোক, এরপরেও তারা বুঝতে পেরেছিল নিজেরাই যে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে না, সমৃদ্ধশালী হবে না, সুন্দর হবে না, যতক্ষণ না ঐশী বিধান না আসবে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আর আমরা এত বড় পাক্কা মুসলমান হওয়ার পরেও, দাবি করার পরেও আমরা এটা বুঝি না যে কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বনি ইসরাইল বলল, মুসা পয়গম্বর, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন, এরপরে তাওরাত নিয়ে আসবেন, মানে কিতাব নিয়ে আসবেন। সেই কিতাব অনুযায়ী, সেই শরীয়ত অনুযায়ী আমরা আমল করব। শরীয়ত অনুযায়ী আমল করলে জীবনধারা সুন্দর যিনি করে দিবেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন, তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, উম্মত যখন এই কথা বলেছি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন তুর পর্বতের দিকে আল্লাহ পাকের দিদার লাভ করার জন্য, ওহী লাভ করার জন্য। তুর পর্বতে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 দিন 2 দিন নয়, 30 দিন পর্যন্ত ইতিকাফ করলেন, অবস্থান করলেন। 30 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওহী নাজিল করলেন, মূসা এই 30 দিনও কাজ হবে না, আরো 10 দিন আমার জন্য ব্যয় করতে হবে। এজন্য 40 দিনের হিসাব আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন না? একদল আছে দেখবেন এই 40 দিনের চিল্লা নিয়ে আবার কি করে, তামাশা করে, টিটকারি করে, আছে না নাই? আর এই 40-এর হিসাব তো বহুত আগের থেকেই চলে আসছে, তুমি এটা নিয়ে তামাশা করতে পারো না। কথা বলুন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম জিলকদের 30 দিন পার করলেন, আরো 10 দিন আল্লাহ বাড়ায়া দিলেন। জিলহজের প্রথম 10 দিন কোরবানির ঈদের আগ পর্যন্ত চলতে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল মারফত একটা কপি পাঠাইলেন, একটা লৌহ, একটা কাষ্ঠখণ্ড পাঠাইলেন, যেই কাষ্ঠখণ্ডের মধ্যে তাওরাতের বিধিবিধান, আহকামাত গুলো লিপিবদ্ধ ছিল একসাথে। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। এখান থেকে আমি আপনাদেরকে একটা বিষয় ফাইন্ড আউট করতে চাই, সেটি হলো তাওরাত কিতাবটা আসলো কয় সাথে? একসাথে তাওরাতের বিধিবিধানগুলোকে আল্লাহ পাক এখানে কি করলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নাজিল করে পাঠালেন। কথা বলে ঠিক কিনা? পক্ষান্তরে পবিত্র কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন কত বছরে? মাশাআল্লাহ 23 বছরে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এখন ছোট্ট একটা প্রশ্ন, যেই জিনিসটা আপনি একসাথে হাসিল করতে পারেন, একসাথে পকেটে রেখে দিয়েছেন, সেইটা হেফাজত করা সহজ, নাকি যেটা 23 বছরে পাইছেন সেটা হেফাজত করা সহজ? মাশাআল্লাহ, যেটা একসাথে পেয়েছেন এটাই তো আপনি সহজেই পকেটে রেখে দিলেন, এটা সংরক্ষিত হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার বাস্তবতা হলো, পুরো পৃথিবী যদি আপনি সার্চ করেন, অনুসন্ধান করেন, কোরআনের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কপি পাওয়া যাবে, কাগজের কপি পাওয়া যাবে, এমনকি মানুষের কপি পাওয়া যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোরআনকে হৃদয়ে ধারণ করেছে, কোরআনকে হৃদয়ের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে, কিন্তু তাওরাতের একটা কপি পুরো পৃথিবী সার্চ করলেও পাবেন না। কথা বলুন ঠিক কিনা? অথচ তাওরাতই থাকার কথা, কিন্তু তাওরাত নাই। কোরআন না থাকার কথা, কিন্তু কোরআন আছে। যিনি হেফাজত করেছেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দিয়ে দিলেন সংক্ষিপ্ত পরিসরে। একটা কাঠের খণ্ডে, একটা টুকরার উপরে কিছু বিধিবিধান, কিছু আহকামাত সহ তাওরাত দিয়ে দিলেন। এই তাওরাতটা কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কাছে এসে পেশ করে দিলেন। এখান থেকে আমার ছোট্ট একটা বিষয় বোঝানোর উদ্দেশ্য, সেটি হলো তাওরাত কিতাবের বিধিবিধানগুলো কিন্তু একসাথে এসেছে। পক্ষান্তরে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার জিন্দেগিতে 13 বছর,
আর মদিনার জিন্দেগিতে 10 বছর, পূর্ণ 23 বছরে যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআন 23 বছরে কখনো রাত্রিবেলায় নাজিল হয়েছে, আবার কখনো দিনের বেলায় নাজিল হয়েছে, আবার কখনো শীতকালে নাজিল হয়েছে, কখনো গ্রীষ্মকালে নাজিল হয়েছে, কখনো সফর অবস্থায় নাজিল হয়েছে, কখনো বাড়িতে থাকা অবস্থায় নাজিল হয়েছে, কখনো স্বাভাবিক অবস্থায় নাজিল হয়েছে, আবার কখনো জিহাদের ময়দানের মধ্যে নাজিল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনটা এত বিক্ষিপ্তভাবে লম্বা সময় লেন্দি প্রসেস আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। এই কোরআনটা তো দুনিয়ার জমিন এইভাবে অক্ষত থাকার কথা নয়। এই কোরআনের উপর আক্রমণ এসেছে, এই কোরআনটাকে দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। কিন্তু আজ 1450 বছরের হিস্টোরি, এই কোরআনের একটা জের জবর নোক্তা কেউ পরিবর্তন করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই কোরআনটা আমি আল্লাহ যেইভাবে বিক্ষিপ্তভাবে কয়েকটা বছর, একদম 23টা বছর লাগে আমি আল্লাহ নাজিল করেছি, কিন্তু আমি আল্লাহ কোরআন এত লেন্দি প্রসেসে নাজিল করার পরেও এই কোরআনটাকে হেফাজত করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যই কোরআনের মর্যাদা, কোরআনের ইজ্জত দুনিয়ার জমিনে যত কিতাব আছে, যত বই আছে, এই সমস্ত কিতাব আর বই পুস্তকের উপরে যিনি দিয়েছেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআন আর অন্য আসমানি গ্রন্থের মধ্যে পার্থক্যটা আপনারা মনে হয় ইতিমধ্যেই আমার এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝতে পেরেছেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বনি আদমের উপরে নাজিল করার ইচ্ছা পোষণ করলেন, এই কোরআনুল কারীম যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে নাজিল করার অভিপ্রায় ব্যক্ত করলেন, কালামে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা হাশরে ডাক দিয়ে বলেছেন, গোলাম শোনো, এই কোরআনটাকে আমি আল্লাহ যখন বনি আদমের উপরে নাজিল করার ইচ্ছা পোষণ করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে এই কোরআনটাকে বনি আদমকে দেই নাই, বরং এই কোরআনটাকে নাজিল করার জন্য সর্বপ্রথম আমি আল্লাহ এই দুনিয়ার সবচাইতে বড় বড় সৃষ্টিগুলোকে অফার করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে সৃষ্টি করেছেন। এই জমিন, এই মাটি কিন্তু মাটি ছিল না, এই জমিনটা ছিল না আগে, শুধুমাত্র পানি ছিল। এই মাটির কিন্তু অস্তিত্ব ছিল না। আপনারা নদী এলাকার মানুষ সহজেই বুঝবেন, শুধু পানি আর পানি, অথই পানি এই পৃথিবীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত বেশি মায়া করেন, বান্দাকে কত বেশি ভালোবাসেন, মহাব্বত করেন। আল্লাহ পাক বান্দাকে পাঠানোর আগে এই দুনিয়াটাকে সুন্দর করে সাজানোর জন্য ব্যবস্থা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা করলেন, ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি
মানুষকে দুনিয়াতে প্রেরণ করার জন্য অভিপ্রায় ব্যক্ত করলাম, ইচ্ছা পোষণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস করলেন, বৈঠক করলেন। বলেন, আমার ফেরেশতারা রে, আমি এ দুনিয়ার জমিনে মানব জাতি প্রেরণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার পর ফেরেশতারা বলল, মালিক, আমরাই তো আপনার বেশি ইবাদত করি, বেশি তাসবিহ তাহলিল পড়ি, পবিত্রতার ঘোষণা দেই। আপনি তো এমন এক জাতি সৃষ্টি করতে যাচ্ছেন, দুনিয়াতে যাওয়ার পরে তারা দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে, তারা রক্তপাত ঘটাবে, তারা খুনাখুনি করবে, তারা মারামারি করবে, রাহাজানি করবে, তারা দুনিয়াটাকে অস্থিতিশীল করে ফেলবে। আল্লাহ পাক বললেন, আমার ফেরেশতারা শোনো, আমি যেটা জানি না জানি সেটা তোমরা জানো না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় হলো ওই গোলাম, যেই গোলাম দুনিয়ার জমিন আল্লাহ পাকের নাফরমানি করে, নাফরমানি করার সাথে মালিকের কাছে তওবা করে, ঠিক কিনা? মালিকের কাছে যখন তওবা করে গোলাম, তওবা করার সাথে সাথে ওই সময় মালিক আবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শোনো, যেই মানুষগুলো সৃষ্টি করার জন্য তোমরা ভেটো দিয়েছিলে, তোমরা বিরোধিতা করেছিলে, দেখো আমার গোলামগুলো ভুল করার পরে আমার কাছে তওবা করেছে। সুবহানাল্লাহ। মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন, দুনিয়া তো মাটি নাই, খালি কি পানি, মানুষ থাকবে কোথায়? আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ বরাবর, বাইতুল্লাহ, সৌদি আরবে আপনারা হজ করতে গিয়েছেন, অনেকেই হজ করতে গিয়েছেন। যে বাইতুল্লাহ শরীফ দেখেছেন, এটা হলো পৃথিবীর মধ্যভাগ, নাভিস্থল, পৃথিবীর ঠিক মাঝখানের জায়গা হলো এই বাইতুল্লাহ। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিয়ে দেন, সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জায়গাটায় পানির স্রোত ছিল। কি ছিল? স্রোত বোঝেন তো? আপনারা ভালো বুঝবেন। পানির স্রোত ছিল। পানির স্রোত যেখানে হয় সেইখানে ফেনা হয়, পানির উপরে ফেনা হয়। তো ঠিক এই পৃথিবীতে অথই পানি অথই জল, এই জায়গায় ফেনা, মাঝখানে ফেনা উঠতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প একটু ফেনা নিয়ে কুদরতি হাত দিয়া 1 ইট পরিমাণ মাটি তৈরি করে দিলেন। আল্লাহু আকবার। 1 ইট পরিমাণ মাটি তৈরি করলেন, জমিন তৈরি করলেন। শুধু তাই নয়, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, সুম্মা দুহিয়াতিল আরদ, অতঃপর এই 1 ইট পরিমাণ জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টান দিলেন। ছাগলের চামড়া জবাই করার পরে টান দিলে যেমনটা নিচের দিকে চলে আসে, যেমনটা ছাগলের চামড়া খুলে যায়, লম্বা হয়ে যায়, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে যখন এই 1 ইট পরিমাণ মাটি টান দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে পুরা পৃথিবী তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তার জমিনটাকে সাজালেন। এই জমিনে তার গোলামগুলোকে রাখবেন, এই জমিনে তার গোলামগুলোকে বসবাস করার সুযোগ দিবেন, বসবাস করার ব্যবস্থা করবেন। কি আশ্চর্য ব্যাপার! এই জমিনের মধ্যে, এই পানির মধ্যে যখন মাটি সৃষ্টি হয়ে গেল, এই মাইকের অপারেটর আর নাড়াচাড়া করা যাবে না, একদম এইভাবে রাখতে হবে। এই জমিনের মধ্যে, এই মাটি পানির মধ্যে যখন ওই জমিনটা সৃষ্টি হয়ে গেল, এই পানির মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, অতই পানির পরিমাণটা অনেক বেশি ছিল। এখানে যখন মাটি সৃষ্টি হয়ে গেল, এই মাটি আর স্থির থাকে না, মাটি নড়াচড়া করে। সুবহানাল্লাহ পড়েন। কারণ পানির মধ্যে বালু ফালাইলে দেখবেন এক জায়গায় দেবে যায়, আবার নিচা হয়ে যায়, অনেক সময় গর্ত হয়ে যায়। ঠিক এই জমিনটাও নড়াচড়া করে, এক জায়গায় পাড়া দিলে দেবে যায়, এরকম নরবরে অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, গোলামরা এই দুনিয়ায় থাকবে, আর মাটির যদি এমন হয় নড়াচড়া করে, ভূমিকম্পের মতো নড়ে, মানুষ আরামে ঘুমাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বান্দার প্রতি, বান্দির প্রতি আমার মালিকের দয়া কম না বেশি? এই জন্য ওই মালিকের নাফরমানি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করার জন্য, এই জমিনটাকে একদম সুন্দরভাবে সুদৃঢ় করার জন্য পাহাড় সৃষ্টি করলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে পাহাড় এই জমিনের চাইতে আরো বেশি শক্তিশালী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম
আজওয়াজা। আল্লাহ পাক বলেন আমি এইভাবে জমিনটাকে সৃষ্টি করার পর পাহাড় সৃষ্টি করলাম, পাহাড়টাকে আমি আল্লাহ পরাগের মতো মেরে দিলাম। পাহাড় সৃষ্টি করার সঙ্গে সঙ্গে জমিনটাকে যিনি স্থির করে দিলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম এই কোরআনটা আমি তোদেরকে দিতে চাই নাই, এই কোরআনটা আমি প্রথমেই মানুষকে দিতে চাই নাই। এত বড় বড় শক্তিশালী সৃষ্টি, এই জমিন কত শক্তিশালী, পাহাড় কত শক্তিশালী, এই আসমান কত শক্তিশালী, নদী নালা কত শক্তিশালী, পানির স্রোত যদি এসে যায় সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন গোলাম রে আমি এই সব জিনিসগুলোকে কোরআন দেওয়ার জন্য অফার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম আমি পাহাড়কে অফার করলাম, পাহাড় রে তোমার উপরে আমি কোরআনের আমানত দিতে চাই। তাফসিরে মাজহারিত আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বিস্তারিত লিখেছেন আল্লাহ পাক অফার করলেন পাহাড় তোমার উপরে আমি কোরআনের আমানত দিতে চাই। পাহাড় বলে মালিক এই কোরআন এত ভারী এত ওয়েটফুল, আমি পাহাড়ের উপরে কোরআন যদি নাজিল করে দাও পাহাড়ের অস্তিত্ব থাকবে না, পাহাড় ধুনা তোলার মতো উড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জমিন তোমাকে আমি এত শক্তিশালী করে বানাইলাম, এই জমিনের উপরে আমি আল্লাহ কোরআন দিতে চাই, আমার আমানত দিতে চাই। জমিন বলে মালিক এই দুনিয়ার সব বোঝা আমি বহন করতে পারি, 100 তলা পর্যন্ত বিল্ডিং আছে না নাই, এটার ওয়েটও জমিন বহন করতে পারে। 10 তলা 20 তলা এই বিল্ডিংগুলোর ওজন এই জমিন কিন্তু বহন করতেছে। এই জমিন বলে মালিক আপনি যদি আমার উপরে কোরআন নাজিল করতে চান আমানত দিতে চান আমি জমিন বহন করতে পারবো না, কারণ এই কোরআনের ওয়েট এই কোরআনের ওজন কম না বেশি। জমিন অস্বীকার করে, পাহাড় অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে অফার করলেন, 7 আসমান কত সুবিশাল, এক একটা আসমানের দূরত্ব কত বেশি, এক একটা আসমানের ঘনত্ব কত সুবিশাল। আল্লাহ পাক যখন আদেশ করেছেন অফার করেছেন, আসমান বলে মালিক যদি কোরআনের আমানত দিয়ে দাও আসমান আসমান থাকবে না, ভেঙ্গে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই পৃথিবীর সব বড় বড় সৃষ্টিগুলো কোরআনকে বহন করতে অপারগতা প্রকাশ করেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজেই বলেছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, এই মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। আওয়াজ করে পড়েন সুবহান। মানুষ দুর্বল, এইজন্য এই দুর্বলের উপরে আল্লাহর রহম কম না বেশি? মানুষ এত দুর্বল, একটা গরু কাটলে কত মাংস হয় তাই না? কথা বলে কত, একটা গরুর দাম 10 লাখ 20 লাখ আছে না নাই? 10 মন 20 মন 30 মন ওজন হয় একটা গরুর, অথচ একটা মানুষের ওয়েট কত কত নগণ্য। কিন্তু এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দেওয়ার জন্য অফার করলেন, বনি আদম আমি তোর উপরে কোরআন নাজিল করতে চাই, তোরা নিবি? আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমে বলেছেন যে এই মানুষ হলো জাহেল, অজ্ঞ, মূর্খ, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। এই কোরআনের ওয়েট কত, কোরআনের ওজন কত, কোরআনের মর্যাদা কত বেশি কিচ্ছু জানে না। তবে মালিকের সাথে এই বনি আদমের একটা মহব্বতের সম্পর্ক আছে না নাই? আরে মহব্বতের মানুষ ভালোবাসা যদি শরবতের বদলে বিষ খাওয়ায় দেয়, মানুষ টেস্ট করে না, বিষ খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? বনি আদম চিন্তা করছে মালিক তো আমাদেরকে ভালোবাসে, তো মালিক যেটা দিবেন সেটা তো না করার কোনো প্রশ্নই আসে না। বনি আদম বলে মালিক আপনি যদি কালামে হাকিম দেন, আমানত দেন, আমরা বনি আদম নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন গোলাম এই কোরআনটা এত ওয়েটফুল, এই কোরআনটা এত দামি, আর এই কোরআনের ওজন এত বেশি, এই কোরআনের ওজনটা এত বেশি, এই কোরআনটা তো তোরা গ্রহণ করতে পারবি না, তোদের তো সেই ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দুর্বল করে বানাইলেন,
আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করেছেন আমাদের মতো মানুষ আমরা কত দুর্বল। সকাল বেলায় একটা সূরা ইমাম সাহেব শিখায় দেন, সূরা হাসর, 30 বছর পর্যন্ত পরে সূরা হাসরের শেষ আয়াত মুখস্থ হয় না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? 30 বছর নামাজ পড়ে, 50 বছর নামাজ পড়ে, ছোট ছোট 10টা সূরা মুখস্থ নাই। কথা কোন ঠিক কিনা? এই মানুষ কি কোরআন হেফাজত করতে পারে? কথা কোন? কোশ্চিন কালেও সম্ভব না। কিন্তু এরা তো বোঝেই না যে কোরআনের ওয়েট কত, কোরআনের ওজন কত বেশি। বুঝেছিল আসমান, অস্বীকার করেছে। বুঝেছিল জমিন, অস্বীকার করেছে। বুঝেছিল পাহাড় পর্বত, অস্বীকার করেছে। মানুষ বোঝে নাই, আল্লাহর ভালোবাসার টানে কয় আল্লাহ দিলে আমরা নেওয়ার জন্য রাজি। কথা কন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, গোলাম তুমি তো না বুঝে অস্বীকার করলা, না বুঝে স্বীকার করে নিলাম, অস্বীকার করলা না। কিন্তু যারা বুঝেছিল, যারা জেনেছিল, তারা তো অস্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে কোরআনের আমানত তোমরা গ্রহণ করার জন্য আমার কাছে সম্মতি দিয়েছো, আমার কাছে আমার প্রস্তাবে রাজি হয়ে গেছো, এজন্যই এই কোরআন আমি তোমাদেরকে দিলাম। কিন্তু হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম কোরআন তোদেরকে দিয়ে দিলাম, কিন্তু হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই কোরআনটাকে আমি আল্লাহ তোদের উপরে নাজিল করে দিলাম, তোদের কি দিলাম? আর এই কোরআন দেওয়ার কারণে, কোরআন দেওয়ার মধ্য দিয়ে এই বনি আদমকে, বিশেষ করে শেষ নবীজির উম্মতকে, যিনি সকল নবীর উম্মতের উপরে মর্যাদা দিয়েছেন, তিনি কে? সুবহানাল্লাহ। যে সব নবীদের উম্মতের উপরে শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। কেন? এই উম্মতে মুহাম্মাদি কোরআন পেয়েছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বাজারে গেলে অনেক সময়, ছোট্ট একটা উদাহরণ দিই, বাজারে গেলে অনেক সময় ছোট নাতিদেরকে মানুষ সাথে নিয়ে যায় না, ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে যায়। বাজার করার পরে মনে করেন ব্যাগ ভর্তি হয়ে গেছে, 8 কেজি 5 কেজি ওজন। পিচ্চি বলে যে আব্বা কি দাদা নানা এখন ব্যাগটা আমি নিয়ে যাই। আসলে কোন তো পারবে নিতে, এটা তার একটা আবেগ যে নানা নেয়, বাবাই নেয়, আমি আজকে ব্যাগটা নিয়ে যাব। অনেক সময় পোলাপান কি করে, নাসর বান্দা, না ব্যাগ আমার মাথায় দিতেই হবে। মুরব্বীরা করে কি, মাথায় ঠিকই ব্যাগ উঠায় দেয়, কিন্তু ব্যাগের রশি ধরে রাখে কে? মুরব্বী। বাবায় ধরে রাখে, নানায় ধরে রাখে, আর বলে ঠিক আছে তুমি যাও। ছেলে হাঁটতে থাকে, ব্যাগ মাথার উপরে, মনে করে আমি 10 মণ বোঝা বহন করে নিয়ে আসলাম। কথা কন ঠিক কিনা? আসলে কি সে বহন করতে পেরেছে? উপরে রশি ধরে রেখেছে তার বাবা। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের উপরে কোরআন দিয়েছেন, কিন্তু কোরআনের রশি যিনি ধরে রেখেছেন তিনি কে? বনি আদমকে বলে, গোলাম তোরা খালি কোরআনের সাথে থাকবি, কোরআনের সাথে থাকবি, লেগে থাকবি, আমি হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, এই দুনিয়ার মানুষ যদি একজনের কাঁধে বোঝা দিয়া আরেকজন যদি ধরে রাখতে পারে, তাহলে কোরআনের জিম্মাদারি বনি আদমকে দিয়া আল্লাহ পাক ধরে রাখতে পারেন কি পারেন না? যদি তাই না হতো, এই পৃথিবীতে 1450 বছরের ইতিহাস এই কোরআন এভাবে টিকে থাকতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে কোরআন জ্বালিয়ে দিবা, আজকে কোরআন পুড়িয়ে দিবা, হাজার হাজার লক্ষ লক্ষ এমন হাফেজে কোরআন আছে পৃথিবীতে, যাদেরকে দাঁড় করিয়ে দিলে বিনা লোকমায় 30 পারা কোরআন পড়তে পারে। কথা বলুন ঠিক কিনা? এই যে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শুনাইলেন যে মাত্র 4-5 বছরের ব্যবধানে উনি ওনার কর্মজীবনের এখানে কয়জন হাফেজ সাহেব হুজুর? 24 জন, মানে 2 ডজন কোরআনের হাফেজ তৈরি হয়েছে। আল্লাহু আকবার। এই কিতাবকে জ্বালিয়ে পুড়িয়ে সমুদ্রে ফেলে পৃথিবী থেকে নিঃশেষ করা যাবে? কথা বলুন। তাতারিদের একটা যুদ্ধ হয়েছিল, স্টোরি আছে অনেক লম্বা, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন এবং কিতাবের কপি জ্বালিয়ে দেওয়া হয়েছিল যেন ইসলাম পৃথিবীতে না থাকে। কিন্তু এরপরে পর্যন্ত যা লেখা হয়েছিল, যা জ্বালানো হয়েছে, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ এই ইসলামের রশি কার হাতে? এই কোরআনের রশি কার হাতে? দুনিয়া নাস্তিক বেঈমানরা শুনে রাখো, এই কোরআনকে পৃথিবী থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা নিশ্চিহ্ন করতে পারে নাই। বাংলার জমিনের সাহাবাগীরা, নাস্তিক মুরতাদের বেঈমানের বাচ্চারা এই কোরআনকে নিশ্চিহ্ন
নিশ্চিহ্ন করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। আমাদের কাজ কি সম্মানিত ভাইয়েরা? আচ্ছা, কেউ যদি কোরআন শরীফ না পড়ে, এরপরেও যিনি কোরআন হেফাজত করতে পারেন তিনি কে? কেউ পড়ে না, কেউ মুখস্থ করে না, সব হেফজখানা বন্ধ করে যদি দেয়, সব হাফেজরা দুনিয়া থেকে যদি মারা যায়, এরপরেও কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত যিনি করবেন তিনি কে? কারণ এই ওয়াদা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন যে আমি নিজে কোরআন হেফাজত। যে কোরআন আল্লাহ নিজে হেফাজত করেছেন সেই কোরআনকে কি করতে পারে? কেউ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে পারে। এখন কথা হলো, হুজুর এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমাদের যতটুকু করণীয়, ওই যে ছোট বাচ্চার কথা মনে আছে, ও পারবে না 10 কেজি বহন করতে, কিন্তু মাথায় নিতে চায়। কথা কন ঠিক কিনা? আমাদেরকে মাথায় নিতে হবে, মাথাটা এগিয়ে দিতে হবে যে আল্লাহ প্রয়োজনে মাথা দিলাম, গর্দান দিলাম, প্রয়োজনে জীবন দেব, রক্ত দিয়ে দিব, কিন্তু কোরআন হেফাজত করতে চাই। কথা বলুন ঠিক কিনা? এই মাথা যদি আমরা এগিয়ে দিই, হাত যদি আমরা প্রসারিত করি, নিজেকে যদি সমর্পণ করে দেই কোরআনের সামনে, আল্লাহ খুশি হয়ে যাবেন, বলবেন গোলাম আরে কোরআন তো আমি হেফাজত করব, কিন্তু তোরা যে সামনে এগিয়ে এসেছিস আমার বড় ভালো লেগেছে, যা তোদের মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিলাম। কথা বলুন ঠিক কিনা? কোরআনের সাথে এ পর্যন্ত যা কিছু সম্পৃক্ত হয়েছে, এই সব কিছুর মর্যাদা এই পৃথিবীতে সবচাইতে বেশি। আপনাদের ছোট্ট ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, 2 মিনিটে বুঝাই যে কোরআন যে রাখা হয়, এই যে জুজদান আছে না, কাপড় আছে না, আমাদের এই পরনের কাপড়ের চেয়ে কি দাম বেশি না কম? অনেক কম। টেইলার্সের সবচেয়ে পরে থাকা ছাট পড়া কাপড় দিয়া এই কোরআনের জুজদান বানানো হয়। কোরআনে পা লাগে না, শুধু জুজদানে লাগছে, এরপরেও মানুষ চুমু খায়। কথা কন ঠিক কিনা? কোরআনের রেহালটা যে বানানো হয় খুব দামি কাঠ দিয়া না, এত দামি কাঠ দিয়া রেহাল বানায়, কিন্তু এরপরেও এই কাঠে মানুষ বসে থাকে, পা লাগলে কোনোদিন ফিরেও তাকায় না, কিন্তু কোরআনের রেহালে যদি পা লাগে সাথে সাথে চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? এটাই কোরআনের শ্রেষ্ঠত্ব। শুধুমাত্র কাগজ নয়, শুধুমাত্র কলম নয়, শুধুমাত্র কাপড় নয়, শুধুমাত্র এই কাঠ নয়, এই কোরআনের সাথে যেই মানুষ, যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যেই বৃদ্ধ, যে বয়সের হোক না কেন, যে সমাজের হোক না কেন, যে বংশের হোক না কেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনকে ইজ্জত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআন ওয়ালাদের ভালোবাসবে, কোরআন ওয়ালাদের মহব্বত করবে, সহবতে থাকবে, আল্লাহ পাক তার মর্যাদা এত বেশি দেন, এত বেশি দেন, দুনিয়ায় পা ফালাইলে তার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে পাওয়া যায়। আল্লাহু আকবার। দুনিয়ায় পা ফেলছে, আওয়াজ চলে গেছে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক কালামে হাকিমে ডাক দিয়া বলেন, নবী আমার, আপনাকে ইসরা করানো হবে, মেরাজে যাওয়া, মেরাজ করানো হবে। মেরাজ মানে হলো সিঁড়ি, ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ। মেরাজের 2টি অংশ, ইসরা এবং মেরাজ। আল্লাহ পাক মেরাজে নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নিজের সঙ্গে দিদার করিয়েছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী যখন জাহান্নাম পরিভ্রমণ করার পরে জান্নাতের সামনে গিয়েছেন, জান্নাতের সামনে যাওয়ার পরে জান্নাতের গেটের সামনে যখন দাঁড়িয়ে যান, জান্নাতের ভেতর থেকে কেমন যেন একজন মানুষের হাঁটার আওয়াজ নবীজির কান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি জিবরিলকে বলেন, জিবরিল, এই যে জান্নাতের গেট থেকে আমি একটা আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে কেমন যেন আমার পরিচিত কোনো মানুষ, পরিচিত কোনো পায়ের আওয়াজ আমার মনে হচ্ছে, পরিচিত কোনো মানুষ জান্নাতের মধ্যে হাঁটছে, আমাকে একটু জানাও না জান্নাতের মধ্যে কে হাঁটে। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জানাইলেন, পয়গম্বর, এই জান্নাতের মধ্যে মক্কার বড় কোনো লিডার হাঁটতেছে না, আবু জেহেল উতবা সাহেবরা হাঁটে না, এই দুনিয়ার কোনো বড় লোক হাঁটে না, এই দুনিয়ার
দুনিয়ার কোনো বিত্তশালী হাঁটে না, এই দুনিয়ার কোনো এমপি মন্ত্রী হাঁটতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে জিবরিল জানাইলেন, পয়গম্বর মক্কার জমিনের সবচাইতে নির্যাতিত, সবচাইতে নিপীড়িত, সবচাইতে নিগৃহীত, সবচাইতে মাজলুম আপনার একজন সাহাবী, যিনি হাবশা ইথিওপিয়া থেকে এসেছিলেন। সবচাইতে চেহারাটা তার খারাপ ছিল, কালো কুচকুচে চেহারা। এই চেহারাও ভালো না, কণ্ঠটাও ভালো না, ঠোঁটটা এত মোটা ছিল, নিচের দিকে ঝুলে গিয়েছে, উপরের ঠোঁটটা উপরের দিকে উঠে গিয়েছে। এত বেশি ঘাম হইতো, এত বেশি ঘামতো, ঘামলে পরে দুর্গন্ধ ছড়িয়ে যেত, মানুষ কাছে যাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, জিবরিল একটু বলো না কে হাঁটতেছে, আমার পরিচিত আওয়াজ। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর আপনার ওই সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, সবচাইতে কুৎসিত কালো সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে পাওয়া যায়। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে বড় কোনো মর্যাদাবান মানুষ ছিলেন না, অনেক বড় বেশি ধনী ছিলেন না, কথা বলুন ঠিক কিনা? এই সমাজের মানুষ তাকে চিনতো না, জানতো না, বুঝতো না। উমাইয়া ইবনের খলফের গোলাম ছিল, হযরতে আবু বকর আজাদ করে দিয়েছিলেন ক্রয় করে। এমন একজন নগণ্য, এমন একজন সাধারণ মানুষের মর্যাদা এই কোরআনের কারণে, ঈমানের কারণে যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? পৃথিবীর সবচাইতে নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত এবং নিগ্র কালো হাবশী একজন গোলামের মর্যাদা কোরআনের নিসবতে, ঈমানের নিসবতে মালিক এমন বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে পা ফেলে আল্লাহর জান্নাতে পায়ের আওয়াজ পৌঁছে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে, রাজপথে রক্ত দিতে হবে, পুরো জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য। আল্লাহর কোন কোন গোলাম রাজি আছো, দুহাত তুলে মালিককে দেখায় দাও। আল্লাহ পাক এই হাতগুলোকে তুমি কবুল করো, সবাই পড়ো না আমিন।